চব্বিশ পরগনার ঘাটিতে বড় মা, তো ওখানে যাচ্ছি। আর সর্বপ্রথম আমরা শিয়ালদা থেকে নামবো, ওখান থেকে লোকাল ট্রেনে আমরা যাব নৈহাটিতে। তো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমাদের এখানে ইলেকট্রিকটা চলে গেল অনেকক্ষণ, মানে আজকে সারাদিন এরকম ডিস্টার্ব করছে, তো লাইভটা আমাদের ভালো হচ্ছে না। তবুও আমরা জানাতে চাই যে আমরা নৈহাটিতে গিয়ে প্রতিদিনই লাইভে আসব, তোমাদের সঙ্গে কানেক্টেড থাকবো। তোমরা কেমন আছো, আমরা কেমন আছি জানাবো, আমরা কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কী কী করতে হচ্ছে, ডাক্তার কী বলছেন, সব কিছু তোমাদের দেখাবো, জানাবো। আর ওখানে যে ডাক্তারকে দেখাবো সেটা হচ্ছে ডক্টর এইচ.এস. পাঠক। তো বলছে যে সুহানি দেবনাথ বলছে যে তোমরা কলকাতা ছিলে, আসো এখানে শিফট করে যাও দাদা, তাহলে ডক্টর অ্যাভেলেবেল পাবে। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই যাব আমরা। তো আমরা মনে মনে স্থির করেছি, আমাদের গুরুদেব যিনি আছেন বালুঘাটে, ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, তিনি ভীষণই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার বড়, তার কথায় আমরা চলছি। তো তিনি বলেছেন ডক্টর এইচ.এস. পাঠকের সঙ্গে দেখা করতে, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে। তো আমরা ওখানে আসছি। ওখানে যারা লোকালে লোক আছেন, আমাদের পছন্দ করেন, তাদের সঙ্গে দেখা হবে। কলকাতাতে যারা আছেন তাদের সঙ্গেও দেখা হতে পারে। তো তোমরা আমাদের ভালোভাবে দেখতে পাচ্ছ তো, মানে আমাদের ছবিটা। আচ্ছা, কলকাতা বাবু লিখেছে একদিন উলবেরিয়াতে আসো। মনিকা মোহন্তি লিখেছে হ্যালো বেটা। আচ্ছা, অনেক ভালোবাসা। তারপর বলে তোমরা কলকাতাতে ছিলে, চলে এসো। আচ্ছা, নিশ্চয়ই যাব। তো আমাদের রক্তের বিশাল সমস্যায় পড়েছিলাম, ভীষণ সমস্যায়। 10-12টা ল্যাবে পরীক্ষা করে ওর ব্লাড গ্রুপ এসেছিল এবি পজিটিভ, কিন্তু গত 5 বছর আগে ওর একটা অপারেশন হয়েছিল, সেই অপারেশনে ওকে ব্লাড দিতে হয়েছিল। তো তখন আমি দিয়েছিলাম ও নেগেটিভ। তো
যাই হোক, ঈশ্বরের অনেক কৃপা, গুরুজির কৃপায় আমরা মানে কি বলবো, আমরা বেঁচে গেছি। মানে এত মানে বড় আমাদের মানে বলে না যে মানে বিপদ বা ফাড়া বলে যে অনেকে, সেই রকম আমাদের মহা সমস্যার সংকটের মধ্যে আমরা ছিলাম। অনেক বড় ফাড়া, অনেক বড় বিপদের মুখ থেকে কিছুটা রক্ষা পেয়েছি। কারণ একটা সেকেন্ডের ব্যাপার ছিল, যদি হসপিটাল থেকে যদি একটু যদি মানে এদিক ওদিক করতো তাহলে আমরা মানে ওর শরীরে যদি এই পজিটিভ যেত তাহলে আর রক্ষা হতো না। মানে আমরা কি যে পরিস্থিতিতে থাকতাম মানে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, শ্রাবণী মণ্ডল লিখেছে কলকাতা কোথায় ডাক্তার দেখাচ্ছ? কলকাতায় আমরা এখনো ডাক্তার দেখাইনি, তবে কালকে যাব। আমরা কলকাতায় যাইনি, মানে কালকে যাব শিয়ালদাতে নেমে নৈহাটিতে যাব। শিয়ালদাতে 4:30টায় আমরা নামবো, ওখান থেকে লোকাল টিকিট করে নৈহাটিতে যাব। নৈহাটির ডাক্তারবাবু কি বলছেন, উনি ভালো ব্লাডের চিকিৎসা করেন। তো ওখানে যদি ভালো রেজাল্ট পাই তাহলে ওখানে ট্রিটমেন্টটা করাবো। ওখানে ট্রিটমেন্ট করে যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই ওখানে, আর যদি না ভালো রেজাল্ট পাই তাহলে কলকাতাতে কোনো একটা, কলকাতাতে তো অনেক ভালো ভালো ডাক্তার আছেন, হেমাটোলজি দেখাবো। তো এই তো হচ্ছে ব্যাপার। তার কি বলবো। আচ্ছা, তা সুরজানি নাকি না কি বুঝতে, দেবনাথ, তো তুমি লিখেছো যে হেল্প লাগলে বলো, পাশে থাকবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কলকাতায় গিয়ে আমি হচ্ছে এই লাইভ স্ট্রিমটাতে আমি হচ্ছে আমাদের না কন্ট্যাক্ট নাম্বারটা আমার দিয়ে দিব। তোমরা যদি আমাদের সঙ্গে, আমরা তো চিনি না, কলকাতায় আমরা অনেকবার গিয়েছি, আমি ছোটোবেলায় গিয়েছি, বড় হয়েও মানে গিয়েছি, কিন্তু কলকাতাটা এত জনবহুল শহর তো মানে ভীষণ একটু ভয় ভয় লাগে। আমরা গ্রামের লোক, একদম প্রত্যন্ত গ্রামেরই লোক আমরা। এখানে কলকাতা আমাদের কাছে মানে একটা ভীষণ একটা আবেগের ব্যাপার। ওখানে গিয়ে ভয় ভয় লাগে সব কিছু, প্রচুর লোকজন, প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর দোকান, মানে সব কিছুই প্রচুর। তার মধ্যে থেকে নিজেকে আর কি মানে ঠিক করে চলতে হবে। তো ওখানে গিয়ে আমি নাম্বারটা লাইভ স্ট্রিম শেষে নাম্বারটা আমি পিন করে দেবো। তো কলকাতাতে যারা আছেন বা আমাদের সঙ্গে যদি কোনো রকম মানে আমরা জানি না বা এরকম যদি ছোটোখাটো যদি উপকার হয় যদি লাগে, হ্যাঁ, তাহলে আমাদেরকে অবশ্যই ফোন করবেন। তাহলে আমরা ভীষণ খুশি হব। মুখের কথাটা বললেই হবে যথেষ্ট। অবশ্যই করবে, কারণ সবাই আমাদের ভালোবাসে। আর কলকাতার তৌফিক মণ্ডল, আমি তৌফিক নামটা নাও। আচ্ছা, নন্দিতা শিকদার, হাই।